আর যে খবর এই মুহূর্তে নজর রাখবো, শান্তনু সেনকে সরানোর আর্জি, মেডিকেল কাউন্সিল থেকে শান্তনু সেনকে সরানোর আর্জি জানানো হয়েছে। এই আর্জি জানানো হয়েছে চিঠি দিয়ে মেডিকেল কাউন্সিলের সভাপতির তরফ থেকে। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, কি কারণ কি শান্তনু সেনকে সরানোর এই আর্জি জানানোর জন্য? এক্ষেত্রে বলা যেতে পারে সোনিয়া, যে বারবার করে এই সুদীপ্ত রায়, রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায় এবং শান্তনু সেন, রাজ্যের আইএম এর প্রাক্তন সেক্রেটারি শান্তনু সেন, এদের দুজনের সম্পর্ক নিয়ে কিন্তু যথেষ্টই সমস্যা ছিল এবং আরজিকর কাণ্ডের সময়ও বারবার করে এই সমস্যা প্রকট হয়েছিল। এবং এরই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায় তিনি রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিয়ে জানিয়েছেন যে অবিলম্বে যেন শান্তনু সেনকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। কারণ এই শান্তনু সেন তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের সরকার মনোনীত সদস্য হিসাবে তিনি মনোনীত এবং এই সরকার মনোনীত সদস্য হিসাবে তিনি পরপর 6টি বৈঠকে, রাজ্য মেডিকেল কাউন্সিলের যে 6টি বৈঠক অর্থাৎ 12 জানুয়ারি থেকে টানা যে বৈঠকগুলো হয়েছিল গত 4 এপ্রিল পর্যন্ত, সেই একটি বৈঠকেও তিনি অংশ নেননি এবং সেই কারণেই বলা হচ্ছে যে তিনি কাজে তার মন নেই এবং দিনের পর দিন ধরে বৈঠকে অনুপস্থিত। ফলে শান্তনু সেনের মতন এই গভর্নমেন্ট নমিনেটেড এই মেম্বারকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন রাজ্য মেডিকেল কাউন্সিলের বর্তমান সভাপতি ডক্টর সুদীপ্ত রায়। বেশ অভিজিৎ, এবং একটা বিষয় একটু জানতে চাইবো, শান্তনু সেনের কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে? শান্তনু সেন এখনো এই বিষয়ে নিশ্চুপ রয়েছেন, তবে তার বক্তব্য যে শুধু তিনি নন, 3জন গভর্নমেন্ট মনোনীত সদস্য রয়েছেন, তিনি রয়েছেন, নির্মল মাঝি রয়েছেন এবং ডক্টর সৌরভ পাল রয়েছেন এবং সেক্ষেত্রে শুধুমাত্র তাকে চিহ্নিত করা, সেটা নির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক, অর্থাৎ সুদীপ্ত রায় তার বিরুদ্ধে এই আরজিকর মেডিকেল কলেজের যখন আন্দোলন, সেই আন্দোলনের আবহে এই সুদীপ্ত রায়কে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য শান্তনু সেন তিনি চিঠি দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরকে এবং তারই পরিপ্রেক্ষিতে এই সময় সুযোগ বুঝে শান্তনু সেনের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবেই এরকম একটা চিঠি লিখেছেন সুদীপ্ত রায়। বেশ অভিজিৎ, সঙ্গে থাকো, আমরা নজর রাখবো। এরই পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ইতিমধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে অপসারণের আবেদন, মেডিকেল কাউন্সিলকে চিঠি স্বাস্থ্য দপ্তরের। আরো বিস্তারিত এই বিষয়ে অভিজিৎই জানাতে পারবে। অভিজিৎ, রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে সরানোর আবেদন, এখানে কি কারণ? সোনিয়া, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে চিঠি লিখে জানিয়েছেন যে অবিলম্বে যেন নতুন রেজিস্ট্রার নিয়োগ করা হয় এবং যিনি রেজিস্ট্রার রয়েছেন সেই মানস চক্রবর্তী, তার মেয়াদকাল অনেকদিন ধরেই শেষ হয়ে গেছে, অবিলম্বে যেন নতুন রেজিস্ট্রার নিয়োগ করা হয়। এবং এক্ষেত্রেই বলার বিষয়, এই রেজিস্ট্রার মানস চক্রবর্তীকে যে তার নিয়োগকাল শেষ হয়ে যাওয়ার পরেও বেআইনি ভাবে তাকে দীর্ঘদিন ধরে এক্সটেনশন দেওয়া হয়েছিল, এমনটা অভিযোগ তুলেছেন রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং মেডিকেল কাউন্সিলের সামনে সভা সমাবেশ প্রতিবাদ মিছিল হয়েছিল রেজিস্ট্রার মানস চক্রবর্তীর বিরুদ্ধে যে তিনি বিভিন্ন সময়ে পক্ষপাত দুষ্ট আচরণ করছেন রাজ্যের বিভিন্ন চিকিৎসকদের প্রতি এবং সেই ক্ষেত্রে সেই দাবিটি কিছুটা হলো মান্যতা পেল মনে করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি, সিনিয়র স্পেশাল সেক্রেটারি, তিনি অবিলম্বে মেডিকেল কাউন্সিলের সভাপতি ডক্টর সুদীপ্ত রায়কে চিঠি দিয়ে জানিয়েছেন যে নতুন রেজিস্ট্রার যেন নিয়োগ করা হয় এবং এই মানস চক্রবর্তী যিনি রেজিস্ট্রার তাকে যেন সরিয়ে দেওয়া হয় এবং নতুন রেজিস্ট্রার যেন নিয়োগ করা হয়। 26-এর প্রস্তুতি শুরু তৃণমূলের। পিছিয়ে থাকা যেসব এলাকা সেখানে জনসংযোগে জোর দেওয়া হচ্ছে, স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। আমরা যদি হুগলির চুঁচুড়ার দিকে নজর রাখি তাহলে এই এলাকায় পিছিয়ে রয়েছে তৃণমূল, প্রায় 8,500 ভোটে পিছিয়ে রয়েছে। আর সেই সব সমর্থন ফেরাতে কোন কোন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে সোমনাথ জানাতে পারবে আরো বিস্তারিত। সোমনাথ, একেবারে 26-এর প্রস্তুতি শুরু তৃণমূলের। হ্যাঁ একদম, দেখো 2026-এর বিধানসভা লক্ষ্য করেই এই আজ থেকেই পথ চলা শুরু হলো তৃণমূলের।
যেসব এলাকায় যে দেখা গেছে লোকসভায় যেসব এলাকায় পিছিয়ে পড়েছে, যেসব আসনগুলি পিছিয়ে পড়েছিল, সেই সব এলাকায় ঘুরে বিধায়ক দেখছে এবং জনসংযোগ করছেন, মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং কার্ড দেওয়া হচ্ছে, সেখানে বিধায়কের নাম্বার রয়েছে, সেখানে যে কোনো সমস্যা, যে কোনো বিষয়, সেগুলো তাদেরকে জানাচ্ছে যে কোনো সমস্যা হবে সেগুলো আমাদেরকে জানাবেন বা আমাকে ডাইরেক্ট সরাসরি ভাবে ফোন করবেন। এবং যেসব জায়গায় রাস্তা, ড্রেন, যেখানে দেখা গেল কিছুক্ষণ আগে বিধায়ক একটি অঙ্গনওয়াড়ি স্কুলেও গিয়ে পৌঁছালেন, যে দিদিভাই আছেন তিনি টাইমে আসছেন না কেন, বা কোনো একটি বাচ্চা সে 5 মাস ধরে স্কুলে আসছে না কেন, তাদের বাড়িতে গিয়ে পৌঁছালেন, সেখানেও গিয়ে বিষয়টা বললেন যে কেন আসছে না, সেখানে নিয়ে যাওয়ার জন্য অঙ্গনওয়াড়ি স্কুলে ঠিকঠাক করে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা সেটাও দেখলেন। এবং যেসব জায়গায় রাস্তা নেই, কেন কি সমস্যা, মানুষের লক্ষ্মী ভান্ডার কার্ড সমস্যা, সেই সবগুলো সবাই মানুষের ডোর টু ডোর গিয়ে সেগুলো জিজ্ঞাসা করছেন। এবং এই জনসংযোগ যাত্রা আজ থেকে শুরু হচ্ছে দেবানন্দ দেবীপুর থেকে, এবং এখানে নিজে পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বাড়িতে পৌঁছে তাদের অসুবিধার কথা জানছেন এবং সঙ্গে সঙ্গে ডায়েরিতে নোট করছেন। এবং যে সিকিউরিটি রয়েছে, যে পঞ্চায়েত প্রধান রয়েছে, পঞ্চায়েত সদস্য রয়েছে, তাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সঙ্গে সঙ্গে নোট করে সঙ্গে সঙ্গে যারা পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধান রয়েছে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন। সোমনাথ, পিছিয়ে থাকা এলাকায় জনসংযোগে জোর দেওয়া হচ্ছে এবং জনসংযোগ যাত্রায় বিধায়ক বেশ আজকে থেকে নেই, টুকুন দাও আমাকে চেনে। যেখানে জনসমর্থন আমাদের বিরুদ্ধে গেছে, সেই জনসমর্থনটা আমাদের পক্ষে আনার জন্য এই জনসংযোগ যাত্রা। আমি মনে করছি নামা দরকার, নামছি। যারা নামবে ধীরে ধীরে সবাই নামবে, এক এক করে সবাই নামবে। 2026-এর প্রস্তুতি তো আমাদের দল শুরু করছে। তা আমি যেহেতু পিছিয়ে পড়েছি আমার এলাকায়, আমার এটা দায় এবং দায়িত্ব দুটোই যে এই হারানো জায়গাগুলো ফিরিয়ে আনা। যে কথাগুলো মানুষ বলছে সেগুলো একদম পুরোপুরি ঠিক। যারা এখানে দায়িত্বে আছে পঞ্চায়েতে, তারা আমাকে সঠিক তথ্য দেয়নি। পঞ্চায়েতে বসবো, পঞ্চায়েতের যারা মেম্বার, প্রধান, উপপ্রধান, তাদের নির্দেশ দেবো কিভাবে চলতে হবে। যে দায়িত্ব আছে বিভিন্ন এলাকায় যারা, সেই দায়িত্বেরও কিছু পরিবর্তন করব। 2011-এ আমাকে বিধায়ক করেছে, 16-এ করেছে, 21-এ করেছে, তারপরে কেন আমরা হারলাম? মানুষের মনে ক্ষোভ আছে, দুঃখ আছে। এই ক্ষোভ দুঃখ দেখার জন্যই আমার এই জনসংযোগ যাত্রা তিনি করলে, লোকের বাড়ি গেলে লোক বলবে যে কিভাবে ট্যাপের টাকা যারা চুরি করে নিয়েছেন তৃণমূল কংগ্রেস, কিভাবে শিল্প, চাকরি, শিক্ষা সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেই কথাগুলো বিধায়ককে শুনতে হবে সাধারণ মানুষের মুখ থেকে। তার ক্যান্ডিডেট তিনি হন বা অন্য কেউ, ব্যাপক ভোটে তিনি যে হেরে যাবেন, তৃণমূল কংগ্রেস হেরে যাবে, সেই জবাব কিন্তু তিনি আগামী 26-এ বিধানসভায় পেয়ে যাবেন।